আসসালামু আলাইকুম। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের আজকের আলোচনার এমন একটি বিষয়, যে বিষয়টি 74% লোক অ্যাভয়েড করতে চায়, সেটি হলো মৃত্যু, ডেথ। মৃত্যু কি? মৃত্যু হলো প্রাণের যাবতীয় জৈবিক কার্যকলাপের চূড়ান্ত বিরতি। অনেক সংস্কৃতি এবং ধর্মে এটিকে পরবর্তী জীবনের প্রবেশদ্বার হিসেবে দেখা হয়। অনেকে অনেকভাবে ডিফাইন করেন এটিকে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এভরি সেকেন্ডে 2 জন লোক বেশি মারা যাচ্ছে এবং প্রতিদিন 1.5 লক্ষ লোক দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিভিন্ন কারণে মারা যায়, অনেক কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটা হচ্ছে প্রতি 40 সেকেন্ডে 1জন লোক আত্মহত্যা করে, প্রতি 40 সেকেন্ডে। আগে মৃত্যু নিয়ে আলোচনা করা হতো, এটা আলোচনার একটা বিষয় ছিল, অংশ ছিল। উঠানে লাশ দাফন করা হতো, প্রতিনিয়ত স্মরণ করা হতো। আর এখন এটিকে লুকানো একটা বিষয় বানানো হয়েছে। হাসপাতাল, আইসিইউ, অচেনা অজানা জায়গায় কিন্তু মানুষের মৃত্যু হয়। প্রযুক্তি ও ভোগ বিলাসে মানুষ মৃত্যুর যে চিন্তা, সেটা থেকে পালাতে চায়। এই মৃত্যু নিয়ে আমাদের আলোচনা কেন জরুরি? আসলে এটি এই জন্য জরুরি যে এটি আমাদেরকে পারিবারিক যে সম্পর্ক, এটাকে গভীর করতে সাহায্য করে। এটা আমাদের মানসিক শান্তির আনতে সাহায্য করবে। 2 হচ্ছে, সময় নষ্ট না করে সিদ্ধান্ত নিতে কিন্তু এটা হেল্প করে। বঙ্কিমচন্দ্র কিন্তু খুব চমৎকার ভাবে বলেছেন যে মানুষ 2বার মারা যায়। একবার হচ্ছে যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তখন, দ্বিতীয়বার হচ্ছে যখন তার নাম শেষবারের মতো উচ্চারণ করা হয় তখন। মানুষ মূলত মৃত্যুকে নয়, অজানাকে ভয় করে। জীবনের অপূর্ণতা, অনুতাপ, বিচ্ছিন্নতা, এই 3টি জিনিস কিন্তু মানুষের যে মৃত্যু ভয়, সেটাকে বাড়িয়ে দেয়। পক্ষান্তরে রবীন্দ্রনাথ ঠাকুর খুব চমৎকার ভাবে বলছিলেন, ডেথ ইজ নট এক্সটিংগুইশিং দ্য লাইট, ইট ইজ অনলি পুটিং আউট দ্য ল্যাম্প বিকজ দ্য ডন হ্যাজ কাম। অসাধারণ কথা, তাই না? ওই যে প্যালিয়েটিভ কেয়ারে যে নার্সরা কাজ করেন, তারা বলছেন যে শেষ সময়ে রোগীরা, যারা মৃত্যু পথযাত্রী, তারা কিছু জিনিস করতে চায়। এক হচ্ছে, তারা প্রিয়জনদের হাত ধরে থাকতে চায়। 2 হলো অনুতপ্ত বিষয়গুলো মীমাংসা করতে চায়। 3 হলো ভালোবাসার কথা বলতে চায়। 4 হলো শান্তিতে বিদায় নিতে চায়। আমাদের করণীয় কি? আসলে আমাদের করণীয় হচ্ছে, 1 হচ্ছে সম্পর্কে গুরুত্ব দেওয়া খুব জরুরি। 2 নিজেকে নিজে ভালোবাসা, এটা খুব ইম্পর্টেন্ট। সবাই কিন্তু চিরদিন থাকবে না, কাছে চলে যাবে। 3 হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে বের করা, এটা ইম্পর্টেন্ট। 4 হলো কৃতজ্ঞ হওয়া। 5 শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। 6 হলো টু কিপ লার্নিং বিকজ লার্নিং ইজ নেভার এন্ডিং। 7 হচ্ছে অন্যের